চলে আসছে। শোন, আশেপাশে এখন কেউ নাই, আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ওর কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা, তোমার এই ব্যাগটা তো অনেক সুন্দর, তোমার ব্যাগটা একটু খুলে দেখি ব্যাগের ভেতরে কি কি আছে। আরে লিখন, ব্যাগের মধ্যে তো অনেক টাকা, দেখি আর কি কি আছে। আরে অনেক গয়নাও আছে। লিখন ধর এটা, দেখি তো তোমার হাতের মোবাইলটা। বাবা, পুরো আইফোন, অনেক দামি তাই না? আচ্ছা, এই মোবাইলটা তোমাকে কে দিয়েছে? আমার বাবা। তোমার বাবা? মোবাইলটা না আমার অনেক পছন্দ হয়েছে, আমি এটা নেই। আচ্ছা আচ্ছা, বাহ, তোমার এই গলার চেনটা তো অনেক সুন্দর। এই চেনটা তোমাকে কে দিয়েছে? আমার স্বামী। ও, তোমার স্বামী দিয়েছে? চেনটা না আমার অনেক ভালো লাগছে, আমি এটা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাহ, তোমার হাতে দেখি সুন্দর একটা আংটিও আছে, এই আংটিটা আমি নেই। আচ্ছা চল তাড়াতাড়ি চল, ওঠ বাইক ওঠ। আচ্ছা ঠিক আছে, তুই মালকোটা পাঠাই দে, বুঝছস? আমি এখানে আসলেই আমি এই মোবাইলটা রাখতো। কি ব্যাপার? হ্যাঁ? কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেছে গা? হ্যাঁ? এই মেয়ে, তুমি এইখানে অজ্ঞান হয়ে পড়ে আসিলা কিসের জন্য? তোমার কি হয়েছে? ঘটনাটা কি খুলে কত? আমার কি হয়েছে? ও, আমি তো ব্যাংকে যাচ্ছিলাম, আমার কাছে অনেকগুলো টাকা আর গয়না ছিল। আমার পার্স, কি আমার গলায় তো সোনার একটা চেনও ছিল, আমার হাতে তো আংটিও ছিল। আমার মোবাইল কোথায়? চাচা চাচা, আমার কি হয়েছিল? আমি এখানে কি করে আসলাম? ও, বুঝতে পেরেছি, তুমি বোধহয় মলম পার্টি ছিনতাইকারীর খপ্পরে পড়েছিলে, এই জন্য তোমার এই অবস্থা। তোমার সব কিছু সর্বশান্ত করে নিয়ে চলে গেছে। চাচা প্লিজ, আপনি আমাকে একটু সাহায্য করুন না, আমাকে একটু কষ্ট করে থানায় নিয়ে চলুন। আমার ওইগুলো খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো টাকা আর অনেকগুলো সোনা গহনাও ছিল। আমার যদি ওইগুলো হারিয়ে যায় তাহলে আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। প্লিজ চাচা, আমাকে একটু থানায় নিয়ে চলুন। হ্যাঁ, তা তো অবশ্যই মা। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে যতটুকু সম্ভব আমি সাহায্য করছি, চলো। ঠিক আছে, চলো। কি ভাবছিস তুই আমার হাত থেকে এত তাড়াতাড়ি নিস্তার পেয়ে যাবি? আমি দেখতেছি ম্যাডাম, ওঠ। আরে তুই তুই কে? এই, এখানে অন্য একটা মেয়ে ছিল, তুই কোত্থেকে আসলি? এই, তুই আমাকে পিস্তলের ভয় দেখাতেছিস না? দেখ তোর পিস্তলটা আমি কি করি। আরে জাদুকরি কন্যা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণটা বাঁচিয়েছো। আমাকে তোমার ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, তোমার সাথে কি হয়েছিল? আমি তো মূল ঘটনা জানি না, আমাকে একটু বলো তো। কি ভাবছিস তুই আমার হাত থেকে এত তাড়াতাড়ি নিস্তার পেয়ে যাবি? না, কখনোই না। তোকে আমি হাতে নাতে ধরেছি, এতক্ষণ যে হয়রানি করালি তার কড়াই গন্ডায় উসুল নিব আমি। আর টাকা লুকিয়েছিস? হৃদয়, যা তো টাকাটা খুঁজে নিয়ে আয় তো। টাকাও আমার হবে আর তোকেও আমি দুনিয়া থেকে সরাই ফেলবো। কিরে, টাকাটা পেয়েছিস? হ্যাঁ ম্যাডাম, দেখতেছি। কিরে, এবার তুই কি করবি? তুই আমার হাত থেকে পালাতে পারবি? অনেক জ্বালাইছস, আর না, এবার যে তোর কি অবস্থা করবো
সেটা তুই বুঝতে পারবি না। আই চাপা খোল। ম্যাডাম থামেন, আপনার কিছুই কইতে হইব না। ওরা আমার কাছে ছেড়ে দেন। ওরা অনেক দিন ধরে খুঁজতেছি, অনেক দিন ধরে আমার জ্বালাইতেছে। আমার উপরে ছেড়ে দেন, ওরা আমার ইচ্ছা মতো চালাই নেই। ঠিক আছে, তুই যখন এত করে কইতেছস যা, পরে আমি তোর কাছে দিয়ে দিলাম, তুই তাহলে কাজটা সার। আমি দেখতেছি ম্যাডাম। ওঠ। আরে তুই তুই কে? এই এখানে অন্য একটা মেয়ে ছিল, তুই কোত্থেকে আসলি? না না আমি 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 কিভাবে এখানে আসলাম? আমি তো জানি না। রিন্দারা প্লিজ তো সত্যি করে বল, আমরা পিস্তল কেন? দেখ সত্যি করে বল, ওই মেয়েকে আমাদের খুব দরকার। যদি ওই মেয়ে না পাইছি তাহলে কিন্তু তোর মেরে ফেলবো। বল তুই কি জানিস ওই মেয়ে কোথায় আছে? বিশ্বাস করে না, আমি কিছুই জানি না, আমি কিভাবে এখানে আসলো। ওই ভাইয়া, আমগুলো নাটক করতেছ? আমরা নাটক তৈরি করি আর তুই আমগুলোর সাথে মিথ্যা কথা কইতেছ? সত্যি করে কর, নাইলে কিন্তু শেষ করে ফেলামু। আমরা হাতের কাছে পেয়েও কেউ হারিয়ে ফেলবো না, ওকে তো আমার দরকার, আমার তো লাগবেই। এই চল, ওকে যেভাবে হোক না খুঁজে বের করতে হবে। আর তুই যদি কাউকে বলছিস আমাদের ব্যাপারে তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। চলো চল। কি ভেবেছিস আমাকে ধরবে? আমাকে ধরা এত সোজা তোদের? আরে হঠাৎ করে কই গেল ম্যাডাম? কিরে, এদিক দিয়ে তার কোনো রাস্তা নেই, তার মানে ওই মেয়েটা তাহলে কই গেল? এদিক দিয়ে ছাড়া তার কোনো উপায় নেই, আর সামনে তো নদী। ম্যাডাম আমার মনে হয় এর নিশ্চয় কোনো চালাকি আছে। আমার না কিরকম সুন্দর সুন্দর লাগতেছে ম্যাডাম। তুই কোনো জিনিস আইলো না তো আবার? যতই চালাকি করুক না কেন, ওকে আমার হাতের নাগালে আনতেই হবে, আর সেই কাজটা তুই করবি। যদি না আনতে পারিস তোকেও আমি শেষ করে দিব। ম্যাডাম এটা আপনি কি কইতেছেন? আমি তো আপনারই লোক, আর মেয়েটা কোথায় গেল না গেল আমি কি করে কমু? ম্যাডাম আমার না কিরকম সুন্দর লাগতেছে, এই মেয়েটার ভিতরে আবার উপরে কোনো ভাবনা তো? জানি না আমি, এইদিকে তো নদী, তাহলে ও গেল কোন দিক দিয়ে? আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে, চল আমার সাথে। এই কিরে, তুই আমার সামনে? তুই কি আমার সাথে ইয়ার কি করতেছস? দেখ আমার কিন্তু এখন মেজাজ খারাপ, আমি যদি চাই 1 মিনিটে কিন্তু তোর জীবন শেষ করে দিতে পারি। তুই সর, আমি চাইতেছি না আরেকটা খুন করতে। আমার এখন যাকে প্রয়োজন তার কাছে আমার যেতে হবে। এই চল। ম্যাডাম আমি তো আপনার আগেই কইছিলাম নিশ্চয়ই এই মেয়ের ভিতরে কোনো ঝামেলা আছে। দেখলে তো ম্যাডাম প্রমাণ, নিজের চোখের সামনে কই থেকে হয়ে আছে জুড়ে ফেলো ম্যাডাম। জাদু মন্ত্র? আমার কাছে কি আর জাদু মন্ত্র খেল আছে? এই পিস্তলের গুলি দেখছোস? এক গুলি মেরে একদম তোর জীবন শেষ করে দেবো। এই তুই আমাকে পিস্তলের ভয় দেখাতেছিস না? দেখ তোর পিস্তলটা আমি কি করি। আরে দেখেছিস তোর পিস্তল কই? এবার পিস্তলের গরম দেখাবি? কোথায় গেল তোর পিস্তলের গরম? হ্যাঁ আমি আপনার আগেই কইছিলাম এই মেয়ের ভিতরে নিশ্চয়ই কোনো জিনভূত ভর করে। ম্যাডাম আমি এর ভিতরে নাই ম্যাডাম, আমি এখন যাই। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর ওই হাত দিয়ে তুই আমাকে টাচ করেছিলি তাই না? আজকে দেখ তোর হাত আমি কি করি। আরে ম্যাডাম এই আপনি কি করলেন? কে তুই? কি চাস? আমি কে জানতে চাস? আমি হলাম জাদুকন্যা রেশমি। তুই এখনো বাকি আছিস না? এই দেখ আমি তোরা কি করি। এই তোরা যা করেছিস এতে তোদের কোনো ক্ষমা নেই, তোরা ক্ষমার যোগ্য না। তোরা এইভাবেই থাকবি, সারা জীবন এভাবেই চলবি, আর তখন বুঝতে পারবি যে কারোর সাথে অন্যায় করলে তার সাজা কিভাবে পেতে হয়। বুঝেছিস? যা। ভালো কথা, টাকা কোথায়? টাকাটা দিয়ে যা। এই যে টাকা, সাধারণ মানুষজনের এভাবে ক্ষতি করিস না। জাদুকরি কন্যা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণটা বাঁচিয়েছো। আমাকে তোমার ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা তোমার সাথে কি হয়েছিল? আমি তো মূল ঘটনা জানি না, আমাকে একটু বলো তো। আসলে তুমি যারা এই করলা শাস্তি দিলা, এ হইতেছে আমার বোন, মানে আমার সৎ বোন। ও আসলে আমাদের দুনিয়া থেকে সরাই দিতে চাইছিল। আর শোনো, আমাদের যত সম্পত্তি আছে সব সম্পত্তির মালিক হইলাম আমি, আর আমারে যদি ও মাইরা ফেলাইতে পারতো তাহলে সব সম্পত্তির মালিক হইতো ও। এই জন্য আমার ওর গুন্ডা বাহিনী দিয়া আমার পিছে দাওয়া করাইছে, আমার মারার চেষ্টা করছে। আর তোমার অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার প্রাণটা বাঁচাইছো। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা শোনো, আমি ওদের যে অবস্থা করছি না, ওরা কখনো তোমার দিকে তাকাবে না। আর এই যে তোমার টাকা, এ নাও।
আর শোনো, তুমি সাবধানে থেকো, আর যখনই কোনো বিপদে পড়বা তখনই তুমি আমাকে স্মরণ করবা। তাহলে দেখবা রেশমি তোমার সামনে হাজির হয়ে গেছে। তাহলে এবার আমাকে বিদায় দাও। আচ্ছা ঠিক আছে। তুমি আমাকে এভাবে না ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তোর ওই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করেছিস। তুই জানিস আমার এই ড্রেসের দাম কত? তোর এত সাহস হয় কি করে? ম্যাডাম, আমি ছোট লোক ঠিক আছে, আমার হাত নোংরা এটা আমি মানি, কিন্তু বিশ্বাস করেন আমি খারাপ উদ্দেশ্যে আপনার টাচ করি নাই। আমি যা করছি আপনি ভালো লেগে করছি। ভালো কাজ করছিস না ছোট লোকের বাচ্চা? এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস ও আমার কে? ও হলো আমার একমাত্র ননদ। আরে আপনারা আমার এমনি করে মারতেছেন কেন? বিশ্বাস করেন আমি যা করতেছি আপনি ভালো লেগে করতেছি। আমাদের ভালোর জন্য মানে? এই যে কিনা নিজের ভালোই ভালো করে বোঝে না, সে নাকি আমাদের ভালোর কথা চিন্তা করে তারপর যা করার করলো। এই তোর তো পোশাক আশাকই ঠিক নেই, তুই আবার আমাদের ভালো কি করে বুঝবি? চাচা এই জায়গায় পা দেন না চাচা। মানে এই জায়গায় কি হয়েছে? কি রে মা, এনে কি হয়েছে? চাচা এই ছোট লোকের বাচ্চা, তুই চুপ কর। জানেন বাবা, এই ছোট লোকের বাচ্চাটা থেকে ইচ্ছা করে জড়িয়ে ধরে এখন আজে বাজে কথা বলছে। হ্যাঁ বাবা, ভাবি যা বললো একদম ঠিকই বললো। এমনি তো আমি গ্রামে আসতে চাই না, তোমার কান্নাকাটি ঠেলে আমি জোর করে এই গ্রামে আসলাম। গ্রামে আসার পর থেকে আমার সঙ্গে একটার পর একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আমি কিন্তু এভাবে আর একদিনও গ্রামে থাকবো না, আজকে এই শহরে চলে যাব। আরে কি ঘটনা আছে এইটা খুলে কথা দিই। চাচা বিশ্বাস করেন আপনার মেয়ের জয়ে ধরছি, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। এই দেখতেছেন এটা খালা জাদুর চক্র। এই জায়গায় যদি আপনার মেয়ে পা দিত উদা হয়ে যেত। আরে বাবা, এই ছোট লোকের বাচ্চা মনে হয় পাগল হয়ে গেছে, আর মাথা কাজ করছে না। আরে ছোট লোকের বাচ্চা, কালো জাদু বলে পৃথিবীতে কোনো কিছু আছে নাকি? তো থাকেন, আর একটা কথা বলবেন না। আপনি কি কইলেন? আপনার আমি জয়ে ধরছি, আপনি আমার মিথ্যা অপবাদ দিতেছেন। আপনার তো আমার কথা বিশ্বাস করতেছেন না। আমার কথা যদি বিশ্বাস না হয় চাচা, আপনার কোলার বউরে জাদু চক্রের ভিতরে এটা কোন? না না বাবা, আমি ওখানে পাড়া দিতে পারবো না। আরে বৌমা যাবে কি লিগে? কারো জাদু বলে কি দুনিয়ার মধ্যে কিছু আছে নাকি? এই জায়গায় আমি যাইতেছি। বাবা, 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 আমার বাবা কোথায় গেল? আমার বাবাকে তাড়াতাড়ি বের করে দিন। বাবা, 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 ভাই আমার বাবাকে বের করে দিন না তাড়াতাড়ি। আমার বাবার মনে হয় অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বের করে দিন না। এবার তো বুঝলেন আমি কেন আপনার জয়ে ধরছিলাম। আমি আপনার বাবার উদ্ধার করতে পারবো না। আপনার বাবার উদ্ধার করতে পারে এ আপনার ভাবি। এই তুই কই থেকে কালো জাদু করছস? এই কালো জাদু যারটা করছস তারে তুই নিয়ে আয়। একমাত্র অতি পারবো আপনার বাবার ফিরিয়ে আনতে। ভাবি, আমার ভাবি আমাকে ফাঁসানোর জন্য কালো জাদু করেছে? ভাবি তুমি এমনটা কেন করলে? কি চাও তুমি আমার কাছে? আমি কি চাইছিলাম জানোস? আমি তো চাইছিলাম তোকে আমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে এই সব সম্পত্তির মালিক হতে, কিন্তু তুই এটা করিসনি। তুই তো আমার ভাইকে ভালোই বাসিসনি, আর তোর জন্য আমার ভাই আজ মৃত্যু সজ্জায়। তাই আমি তোকে এই কালো জাদু করছিলাম, তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য। দেখো ভাবি, তোমার ভাই আমাকে ভালোবাসতে পছন্দ করতে আমি মানলাম, কিন্তু আমার তো তোমার ভাইকে পছন্দ না। তাই বলে তুমি আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবা? দেখো আমি এত কিছু শুনতে চাই না। আমার বাবা যেহেতু তোমার কারণে এই দুনিয়া থেকে উধাও হয়ে গেল, তুমি আমার বাবাকে তাড়াতাড়ি এনে দাও। আর যদি না এনে দাও, আমি কিন্তু তোমাকে পুলিশের কাছে দিয়ে দেবো। আচ্ছা দাঁড়া, আমি যে তান্ত্রিক দিয়ে জাদু করছি সেই তান্ত্রিক সাহেব মনে হয় আশেপাশে আছে। ওই তো। আমি জানতাম, তোকে বলেছিলাম রাস্তাঘাটে তুই এগুলো করবি না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিকই তো সর্বনাশ হয়ে গেল। তান্ত্রিক বাবা, আপনি যেভাবে পারুন আমার বাবাকে ফিরিয়ে এনে দিন। তাতে আপনার যত টাকা লাগে, আপনার যা যা লাগে আমি আপনাকে সব দেব। শুধুমাত্র আপনি আমার বাবাকে ফিরিয়ে এনে দিন না প্লিজ। চুপ থাক, এক্ষুনি তোর বাবাকে আমি এনে দিচ্ছি। অঙ্ক কিছু জগদিন আমার বাবা, বাবা তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আরে আমি তো ঠিক আছি। এটা তো সত্যি কালো জাদু। এই জাদু করলো কে? কে আবার করবে? তোমার বৌমা করেছে। আরে কেন আমার বৌমা এ কাজ করবে কেন? তোমার বৌমা চেয়েছিল আমাকে যেন এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। আমাকে যদি এই দুনিয়া থেকে সে বিদায় করতে পারে, তাহলে তো তোমার সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে যাবে। এই কারণে সে এমনটা করেছে। বৌমা, তোমার এত বড় সাহস! তুমি আমার মেয়েকে দুনিয়ার থেকে সরিয়ে দিতে চেয়েছিলে? ইয়ে বলে বাবা আমার বৌমা, আচ্ছা সবুজ, তুমি এটা কি করে জানলে? চাচা, আপনার বৌমা আর তান্ত্রিক জন কথা কয় তখন দূর থেকে আমি সবে শুনি, তারপরে আপনি মেয়ের নিয়ে বাসায়। সবুজ, তোমাকে অনেক ধন্যবাদ। সবুজ ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না বুঝে আপনাকে কত উল্টাপাল্টা কথা বললাম, আপনার গায়ে হাতও তুললাম। প্লিজ ভাই, আপনি আমাকে ক্ষমা করে দিন না। ঠিক আছে, আমি আপনাদের ক্ষমা করে দিলাম। চলুন বাড়িতে চলুন, বাবা চলো।
তান্ত্রিক বাবা, এ জাদু নকশায় তো কারো ক্ষতি হইব না? না, এটা নামের উপরে ক্ষতি করে। আমি এই নাম কেটে দিয়ে যাচ্ছি। ওম চং চং দল জোয়ার চিল হট ওয়া হট ওয়া। এই নাও টাকা। কত টাকা? কত টাকা? কত টাকা? আরে মনে হইতেছে কোনো মেয়ে মানুষ চিৎকার দিল। না না, এইটা মনে আমার মনের ভুল। আরে বাগানে মেয়ে মানুষ কই থেকে আইব? আবার চিৎকার দিল। এই কেরা তুই? সাহস থাকলে আমার সামনে আয়। কোনো তো শব্দ শুনতাছি না। ভাই দয়া করে এই গাছে আর কোপ লাগায়েন না, আমারও প্রাণ আছে, আমিও কষ্ট পাই, আমারও ব্যথা লাগে। আইছে গাছ কাইতো না। এই গাছ কাইটা যদি আমি চলাবা নাই 5-6 হাজার টাকা পাবো। এই গাছ আমি কাটমই। ও আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনাকে এর থেকে অনেক বেশি টাকা দেই তাহলে তো আপনি আমাকে কাটবেন না, তাই না? আইছে আমার রূপ কথার গল্প শোনানির নিকে। এই গাছ কইছি কাটমু তো আমি কাটমু, তুমি যে আমার টাকা দিবে বুঝমু কেমনে আমি? না না, কোনো গল্প না, আমি সত্যিই আপনাকে অনেক টাকা দিব। ভাই আমার না অনেক পানি পিপাসা লাগছে, আপনি যদি আমার এই গাছের গোড়ায় ঠিক 1 বালতি পানি ঢালেন তাহলে আমি আপনাকে অনেক টাকা দিব, কিন্তু মনে রাখবেন ঠিক 1 বালতি পানি দিতে হবে, এর বেশি দিলে আপনার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি 1 বালতি পানি দেবো। পানি দেওয়ার পরে যদি আমি টাকা না পাই তাহলে কিন্তু সত্যি সত্যি গাছ কিন্তু আমি কাইটা ফেলামো। ঠিক আছে, আগে তো পানি দিয়েই দেখেন। ঠিক আছে, আমি পানি আই না এই গাছের গোড়ায় দিতেছি। যদি টাকা না পাওয়া যায় তাহলে কিন্তু তোর সত্যি সত্যি গাছ আমি কাইটা ফেলামো। আগে তো পানি দিয়েই দেখেন। আমি পানি নিতেছি। এই গাছ, তোর কথা মতো 1 বালতি পানি নিয়েছি আর তোর গোড়ায় ডালতাছি। যদি আমার টাকা না দেস তোর কিন্তু কুচি কুচি করে কাইটা ফেলামো। এই গাছ, আমি তো আমার কথা রাখছি। তোমার গোড়ায় আমি 1 বালতি পানি দিছি, এখন আমার টাকা দাও। তুমি তোমার কথা রেখেছো, আমিও আমার কথা রাখবো। এই নাও টাকা। কত টাকা? কত টাকা? কত টাকা? এত টাকা? এত টাকা দিয়ে আমি কি করবো? আমার তো 5-6 হাজার টাকা হইলে চইলা যায় না। একটা কাজ করবো, আমার এলাকায় যারা গরিব দুঃখী আছে হ্যাঁ আমি টাকা সাহায্য করবো। গাছ, তুমি তোমার কথা রাখছ, আমার টাকাও দিছ। এখন থেকে প্রত্যেক দিন তোমার গোড়ায় আমি 1 বালতি করে পানি দেবো। তোমার অনেক ধন্যবাদ এতগুলো টাকা দেন নিকে। হ্যাঁ আমি যাই। চইলাইছে শ্বশুর কইরা। হৃদয় মনের পাখি দেখি আজকে আমার হাতের মুঠোয় চইলাইছে। এই পুলিশ অফিসার, এই তোর কারণে আমার 2 নাম্বারই সকল ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে। তোরে আমি মাইরে ফেলাই। কি কস? উস্তাদ, মহিলা পুলিশ যে এত সুন্দর হয় আমি না দেখলে বুঝতেই পারতাম না। এই পুলিশ অফিসার, তোর কাছে দেখি পিস্তলটা আমি নেই। এই পুলিশ অফিসার,
এই পিস্তল দিয়া তোর মাথার খুলে আমি উড়ে ফেলাই। ওই হৃদয় কয় কি ওরে মাইরে ফেলাই দিবার কয়। আরে ওস্তাদ মাথায় যত বন্দুক ঠেকাইছেন গুলি করে দেন, গুলি করে দেন। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কথা বলেন। এই তোর কি মনে হচ্ছে আমি একজন ট্রেনিং প্রাপ্ত পুলিশ অফিসার হয়ে তোর এই ফাঁদে কেন পাড়া দিয়েছি? তোর এখন মনে হচ্ছে না যে ওই ফাঁদটায় আমি ইচ্ছে করে পাড়া দেইনি? তবে তোর আইডিয়া একদমই ভুল। তোর ফাঁদে আমি ইচ্ছে করে পা দিয়েছি, কারণ আমি অনেক আগে থেকেই জানতাম তোরা সবাই আমাকে মারার প্ল্যানিং করছিস, কারণ আমি তোদের যত 2 নম্বরের ব্যবসা ছিল সবগুলোই বন্ধ করে দিয়েছি। কি তাই তো? কিন্তু স্যার আপনাকে তো আমি তান্ত্রিক জাদু করে এই জঙ্গলে নিয়ে আইছি, আপনার ফোর্সটা এগুলো জানলো কেমনে স্যার? তোরা কি ভেবেছিস পুলিশ বোকা? পুলিশ সারাদিন থানায় বসে বসে মুড়ি খায়। আমি তো অনেক আগেই বুঝতে পেরেছি যে তোরা সবাই আমাকে মারার প্ল্যানিং করেছিস, তাই আমি আমার ফোর্সদেরকে বলেছি ওরা যেন সব সময় আমার উপর নজর রাখে, আর আমি ইচ্ছে করে তোর ফাঁদে পা দিয়েছি যেন আমি তোদেরকে ইজিলি ধরতে পারি। স্যার স্যার আপনি আমার মাফ করে দেন, আমি আর এগুলো করুন না স্যার, আমার ছেড়ে দেন স্যার। ম্যাডাম এইবারকার মতো আমার দানটা ভিক্ষা দেন, আমি কথা দিতেছি আমি আর জীবনে এই দানটা করুন না ম্যাডাম, এই দানটা আপনি সবসময় দেব। চুপ থাক। মাপ তোদেরকে তো মাপ করবই, কিন্তু এখানে না, আমার সঙ্গে থানায় যাবি, কমসে কম 10 বছর জেলে থাকবি। কনস্টেবল ওদেরকে থানায় নিয়ে চলো। আরে আঙ্কেল, চাল কুমড়া এরকম কাটা কেন? আঙ্কেল, এই চাল কুমড়ার ভিতরে আংটি আসলো কিভাবে? শোনো, আমি বলছি। চাচা এতগুলা টাকা নিয়ে কই যাইতেছেন? আর বাবা কেউ না, ওই যে আমাকে উত্তর মিরা চকে যে জায়গাটা ছিল ওই জায়গাটা বেচে দিলাম, বেচে দিয়ে টাকাগুলো নিয়ে আসি। আর তুমি তো জানোই আমার 2টা মেয়া ছাড়া আর কেউ নাই। 2টা মেয়া ওই ঢাকা শহরে ওই হোস্টেলে থেকে লেখাপড়া করে। মই তাই ভাবছিলাম যে এই টাকাগুলো ওগো দিয়ে আসি, ওগো তো হোস্টেলে খরচাপাতি লাগে। চাচা আপনি 2 মেয়ের আপনি ঢাকা শহরে যাই এতগুলা টাকা দিবেন? তাছাড়া আমি তো জানি হোস্টেলে থেকে পড়াশোনা করলে মেয়েরা কুপথে চলে যায়। আমি খবরও পাইছি আপনার মেয়েদের চলাফেরা ভালো না, ওরা নানানভাবে অনেক টাকা নষ্ট করে। আমি একটা কথা বলি কি, আপনি ওদেরকে এইভাবে টাকা না দিয়ে আপনি এই টাকা দিয়ে কিছু গহনা বানান। সেই গহনা কোনো সবজি বা দুধ কিনে সেইগুলোর ভিতরে গহনাগুলো ভরে নিয়ে যান। আপনার মেয়েরা যদি ভালো হয়, বাপ গেছে এতদিন পরে, আপনারা দেখে আপনার জিনিসগুলো হাসি মুখে নিয়ে নিব। আর যদি তারা লোভী হয় তাইলে আপনি টাকা নিয়ে না যাওয়ার জন্য আপনার সাথে উল্টা আরো খারাপ ব্যবহার করব। আর যদি ভালো হয় তাহলে তো বুঝতেই পারতেছেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার বুদ্ধি মতোই আমি কাম করুন নি। ওই সবজির ভিতরে আর দুধের মধ্যেই স্বর্ণ করে দিতে। ঠিক আছে স্যার, আসি দিন। আচ্ছা। আরে কে আপনি? এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? আইসি এই হোস্টেলে। এই হোস্টেলে আমার 2 মেয়া থাকে, এক মেয়ের নাম পরি, আরেক মেয়ের নাম বর্ষা। ও আচ্ছা, আপনি পরি বর্ষার বাবা? আঙ্কেল আমি এক্ষুনি দেখে ডেকে দিচ্ছি। এই বর্ষা, পরি, তোদের বাবা এসেছে, বাইরে আয়। কি রে, আয় তাড়াতাড়ি। কি করিস তোরা? আরে বাবা তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে আসলাম। তা হাতে করে এগুলো কি নিয়ে আসছো তুমি? এই যে বাড়িতে ওই যে গরু আছে না, এই নিজে গরু, এই গাই ধোয়া এই দুধ নিয়েছি তো বলি। তুমি আর কিছু পাওনি? এই দুধ আরে চাল কুমড়া নিয়ে আসছো? হ্যাঁ সেটাই তো বাবা, এই সামান্য 2 টাকার দুধ আর হচ্ছে তোমার চাল কুমড় নিয়ে এই গ্রাম থেকে শহরে আসতে হয় কেন? এটা কি শহরে পাওয়া যায় না? এভেলেবেল এগুলো রাস্তাঘাটে বিক্রি করে বাবা। তুমি তো এসব কিনে নিয়ে আসলে না, উল্টা আমাদের মান ইজ্জত ডুবাতে এসেছো। এই যে পাশে দেখছো, ও আমাদের রুমমেট, ক্লাসমেট। এখন থেকে কি বলবে? আমাদের বাবা গ্রাম থেকে আর কিছু নিয়ে আসতে পারে না। কি নিয়ে আসছে? চাল কুমড়া আর হচ্ছে দুধ। এইগুলা কি শহরে পাওয়া যায় না? তুমি যাও, যেভাবে নিয়ে আসছো এগুলো নিয়ে ফিরে যাও তো। মারে, শহরে তো সব জিনিসই পাওয়া যায়, কোনো জিনিসই টাটকা পাওয়া যায় না, সবই ভেজাইলা জিনিস খায় বড় লোকরা। আর এই যে আমাকে নিজের গায়ের দুধ আর আমাকে ক্ষেতের টাটকা এই চাল কুমড়ে। আহা বাবা চুপ থাকো তো, তোমার এই টাটকা শাকসবজির কথা না এগুলো বলা বন্ধ করো। এইগুলো রেখে গেলেও আমরা খাবো না। শোনো বাবা, আমরা 3 বেলা বাহিরে খাই। তুমি যেহেতু আসছো এই গ্রাম থেকে কষ্ট করে, তুমি আমাদের 2 বোনের জন্য টাকা নিয়ে আসতা, হাত খরচ 2, 4, 20, 50 হাজার টাকা দিয়ে যেতা। হ্যাঁ তোরা শহরে থাকিস, হাত খরচ ভাঙতে লাগে, বাদ দিলাম। এটা তো করোই নাই। অন্তত 2 বোনের জন্য তো শপিং করে নিয়ে আসতে পারতা, ড্রেস কিনে তো নিয়ে আসতে পারতো বাবা। কয় টাকাই পা লাগতো, সেটাও করো নাই।
তুমি কি নিয়ে আসছো? সবজি আর দুধ নিয়ে আসছো। এগুলো দিয়ে কি করবো বাবা? এই যে একটা বান্ধবী দেখলো, রুমে গিয়ে কি বলবে? আমাদের বাবা সবজি আর দুধ নিয়ে আসছে। এইগুলোতে আমাদের মান ইজ্জত নিজে হয় বাবা, তুমি বোঝো না? আহা পরি থাক না, আঙ্কেল যেহেতু গ্রাম থেকে এত কষ্ট করে এগুলো নিয়ে আসছে, আমরা একদিন বাসায় রান্না করে মজা করে খাবো, রেখে দিই। এই তুই চুপ থাকতো। তোর যদি এই সবজির প্রতি এত দয়া মায়া হয়, তুই রেখে দে, তুই খাস। অবশ্য তোর ড্রেস আপের যে অবস্থা, কোনোদিন তো দেখলাম না তোর পরিবার থেকে তোকে 2 সিট কাপড় দিয়ে গেল। খাবারের কথা নাই বা বললাম। আচ্ছা তোর পরিবার পরিজন কি কেউ নেই তোর জন্য খাবার পাঠাতে পারে না? আমাদের খাবারের প্রতি এত লোভ কেন? অবশ্যই এই শাকসবজি তোর সাথেই যায়, চাইলে তুই রেখে দিতে পারিস। আপু চুপ থাকো। আর বাবা তুমি তাড়াতাড়ি যাও তো, কি নোংরা জামা কাপড় পরে আসছো। এখন যদি আমার কোনো বান্ধবী এসে দেখে তাহলে আমাদের তো ছিছি করবে। যাও তুমি যাও, কথা বাড়িও না। ঠিক আছে রে মা, আমার জন্য যখন তখন মান সম্মানই যাইব গা, আমি চলে যাই। আঙ্কেল দাঁড়ান, আপনি যদি কিছু মনে না করেন, এই সবজি আর দুধের বোতলটা আমারে দিয়ে যান। দেখেন ওদের ভাগ্য কত ভালো, ওদের বাবা বেঁচে আছে বলে আপনি সামান্য কিছু হলেও নিয়ে আসতে পারছেন, কিন্তু আমার তো বাবা মা কেউ বেঁচে নেই, আমার জন্য কেউ কিছুই নিয়ে আসে না। আপনি যদি কিছু মনে না করেন আমাকে দিয়ে যান আঙ্কেল। এক কাজ করো বাবা, তোমার এই সবজি আর দুধের বোতল না ওরে দিয়ে দাও, ওর সাথে এগুলা মানায়। এগুলো 2 টাকার সবজি আর দুধের দিকে না আমাদের নজরও যায় না, শুধু শুধু ঘরে পড়ে থাকলে পচে যাবে, এগুলো আমাদের দরকার নেই, ওকেই দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে মা, আমি যে এই দুধ আর এই সবজিগুলো দিয়ে দেবো, তোর তো কোনো দাবি থাকবো না রে মা। না না, এই 2 টাকার সবজির জন্য না আমার কখনোই আপত্তি থাকবে না। মা বর্ষা, এই সবজিগুলো যদি এই মেয়েটারে দিয়ে দিই, তোর তো কোনো দাবি থাকবো না? না না বাবা, এই সবজির প্রতি আমার কোনো লোভ নাই। এই সবজির চেহারা আর ওর চেহারা একই, এই সবজিগুলো তুমি ওকেই দাও। আচ্ছা এই নাও মা। তুমি খুশি তো মা? হ্যাঁ আঙ্কেল, আমি অনেক খুশি। তার মানে বাবা তুমি রাখছো? বাবা এই আংটিটা তাহলে আমাদের। আর দেখি দুধ, এর মধ্যে তো চেন আছে, এই নে এটা তোর আর এই আংটি আমার। না, এগুলা তোরা ধরবি না, এগুলা পাওয়ার উপযুক্তই তোরা না, তোরা অনেক লোভী। আর এই লোভের কারণেই এই সমস্ত জিনিসের থেকে তোরা বঞ্চিত হলি। তোরা তো একবারও চিন্তা করলি না যে ছোট হোক বড় হোক, কম দামা হোক আর বেশি দামা হোক, আরে বাবাই তো তোকে হাতে করে নিয়ে আসছে তোকে দেওয়ার দিকে। আর এই দেখ, এই মেয়েটারে দেখ, ওর বাপ নাই, ও বাপের মর্যাদা বোঝে। আর এই কম দামি সবজিগুলাও ও হাসি মুখে আমার হাত থেকে ও নিয়ে গেছে। আরে ও তো জানতো না যে কুমড়ার ভিতরে আর দুধের ভিতরে স্বর্ণের জিনিস আছে। আরে শুধুমাত্র আমি এত কষ্ট করে গ্রাম থেকে শহরে আসছি বলি। আর ওর ভিতরে বিন্দু মাত্র লোভ নাই। আর শোনো মা, তোমার একটা কথা কই, আমার জায়গা জমি 20,000 টাকা পয়সা আমার আছে, সব টাকা পয়সা আজ তোমার দিয়ে যাবো আমি, তুমি আমার মেয়ের মতো থাকবা। আর তুমি বলছিলে না যে তোমার বাপ নাই, আজ থেকে মনে করবে আমি তোমার বাপ, আর তুমি আমার মেয়ের মতো থাকবে। এই দে আংটি দে, দে এই ধরো মা, এই দে, এটার ভিতরে স্বর্ণের জিনিস আছে। আপনার হাতটা আমার এই হাতের উপরে দেন। আপু ওই যে দেখেন, চলুন ওদের দড়ি, তাড়াতাড়ি চলুন। দাঁড়ান, টাকা পরে ভাগাভাগি কর। একদম নড়াচড়া করবে না, টাকা দে। দাঁড়া, তোদের এখন আমি কি করি? হ্যালো, আরে তুমি আমাকে বারবার কেন কল দিচ্ছ? আমি আসতেছি তো, আমি রাস্তায় আছি। আমার কাছে এতগুলো টাকা, তুমি বারবার আমাকে ফোন দিলে কিন্তু। দেখো ফোনটা এখন রাখো তো। হৃদয় বসে ফোন দিছিল, এক দামে ব্যাংকের থেকে 4 লাখ টাকা উঠাইছে, আর ওই মেয়েটা এই রাস্তায় আইতেছে, যেভাবে হোক মেয়েটারে ধরতে হইব। আরে সবুজ, আমাকে চোখে একবার যার উপরে পড়ে, ওইটা না হাসিল হওয়া পর্যন্ত আমরা তারা ছাড়ি না। আমাকে টার্গেট ঠিকই আমরা হাসিল করুম। আরে কি সমস্যা আপনাদের? আমাকে এইভাবে করছেন কেন? এই কোনো চিল্লাচিল্লি করবি না, চিল্লাচিল্লি করলে টিকার চাপা দেবো, একদম উপরে উঠে যাবি। এই হৃদয়, মোবাইল নি, ব্যাগ নি, যা যা আছে সব কিছু নি। দেখুন আপনাদের 2টা হাতে পেয়ে ধরতেছি আমি। আমার ব্যাগ আর মোবাইলটা দিয়ে দিন, আমার এই মোবাইলে ইম্পর্টেন্ট কল আসবে। আর ব্যাগে যে টাকাগুলো আছে এগুলো আমার বাবার চিকিৎসার টাকা। টাকাগুলো যদি আমি না নিয়ে যেতে পারি তাহলে হয়তো আমি আমার বাবাকে দেখতেই পারবো না। আপনারা প্লিজ এই টাকাগুলো আমাকে দিয়ে দিন। এই কার চিকিৎসা হইব আর কার চিকিৎসা হইব না, ওটা তো আমাকে দেখার বিষয় না। হৃদয় তাড়াতাড়ি কাইটা পড় তাড়াতাড়ি। দেখুন আমার টাকা দিয়ে যান, কেমন করবেন না। আল্লাহ, এখন আমার কি হবে? আমার বাবার চিকিৎসা এখন কি হবে? আল্লাহ, আমি এখন কি করব?
আমার বাবার চিকিৎসায় এতগুলো টাকা আমি এত অল্প সময় কিভাবে ম্যানেজ করব? কি হচ্ছে আপনার? আপনি এভাবে কান্না করতেছেন কেন? দেখুন না, দূরে ছিনতাইকারী এসে আমার বাবার চিকিৎসার টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেল। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার বাবার এত বড় একটা জটিল রোগ হয়েছে, এখন যদি আমি বাবার চিকিৎসা না করতে পারি আমার বাবা হয়তো ভাই দুনিয়া থেকে চলে যাবে। আচ্ছা আপা, আপনি কোনো চিন্তা করেন না, দাঁড়ান আমি একটা ব্যবস্থা করতেছি। আপনি এক কাজ করেন, আপনার হাতটা আমার এই হাতের উপরে দেন। কি রে সবু, বসে কি ফোন ধরতেছে না নাকি ব্যস্ত আছে কোনটা? দোস্ত বস তো ফোন রিসিভ করতেছে না। একটা কাজ করি, এই লাইনে বড় করতে গেলে 2 নাম্বার করতে হইব। আমরা এই টাকাগুলা মেরে দেই আর বসরে কমু এই কাজটা আমরা করতে পারি নাই। তুই কি কস? সবুজ, তুই কি কইতেছস? মাথা ঠিক আছে? যদি কোনো মতো বস এটা জানতে পারে না, তোরা আমারে 3টা ভোগ মায়ের ভোগে পাঠাই দিব। বুঝতে না কথা কস কিন্তু। আরে তুই কি কইতেছস? বস আমাকে উপরে পাঠিয়ে দেবো মানে? প্রয়োজন হলে বছরে আমি উপরে পাঠিয়ে দেবো। আর হন, অনেকদিন গোলামি করছি, আর না এখন থেকে সবকিছু আমি আর তুই করুম। তার মানে তুই কইবার যাইতেছস এই টাকা সব তোরা না আমার? এই তো তুই বুঝতে পারছ। কাজ কর। তাহলে এই যে এটা 1 লাখ টাকা বান্ডিল, তুই এটা লিও, আর 50 1 লাখ আমার। আপু ওই যে দেখেন, চলুন ওদের দড়ি, তাড়াতাড়ি চলুন। দাঁড়ান, টাকা পরে ভাগাভাগি কর। দে, একদম নড়াচড়া করবি না, টাকা দে। দে। দাঁড়া, তোদের এখন আমি কি করি? পালালি কেন? হ্যাঁ পা, আপনাদের অনেক ধন্যবাদ। আমি জানি না আপনি কে, কিন্তু আপনি আমার যে উপকারটা আজকে করছেন, আপনি আমার বাবার জীবন বাঁচাইছেন, আপনার এই ঋণ যে আমি কিভাবে শোধ করবো আমি জানি না। আসলে আপা এগুলো বইলে আমার লজ্জা দিবেন না। জানেন আপা, আপনি যখন রাস্তায় কান্না করতেছিলেন আমার অনেক খারাপ লাগছে, এই জন্য আমি আপনার এইটুকু উপকার করছি। যাই হোক, আপনি এখন তাড়াতাড়ি হসপিটালে যান আর আপনার বাবার চিকিৎসা করান। ঠিক আছে আপা, আমার বাবার চিকিৎসা করাতে হবে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আপা, তাড়াতাড়ি যান, আমিও যাবো, আমার বাড়ি ওই পাশেই। আচ্ছা আপা, যান আপনি। শোনো নাতিরা, তোমাদের একটা পরীক্ষা দেব, এই পরীক্ষা যদি পাশ করতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার আছে। আচ্ছা বলো তো, এই পেয়ারাগুলো এদিকে কয়টা আছে? 6টা। আর এদিকে কয়টা আছে? 6টা। এর ভিতরে থেকে একটা পেয়ারা তুমি খাবে, তারপরও এদিকে 6টা আর এদিকে 6টা দেখাই দিতে হবে। না দাদু, এটা কি করে সম্ভব? এখান থেকে যদি একটা পেয়ারা আমরা খাই তাহলে না 5টা পেয়ারা হয়ে যাবে। ও, তাহলে তুমি পারবে না? নীরব দাদু ভাই, তুমি পারবে? না দাদু, এটা কেমনে করে সম্ভব? আমিও পারবো না। দাদু ভাই, আমার তো মনে হয় পৃথিবীর কেউ এই কাজটা করতে পারবে না। পারলে তুমি করে দেখাও, দেখি তোমার কত বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমরা পারলে না তো কেউ, আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে করতে হয়। এই নাও দাদু ভাই, তুমি এটা খাও। এই যে নাও, এই দেখো দাদু ভাই, এদিকে কয়টা হলো? 6টা। আর এই লাইনে কয়টা? 5টা। 5টা। আচ্ছা, এখন গুনো তো এই লাইনে কয়টা? 6টা। আর এদিকে কয়টা হলো? 6টা। দেখছো, একটা পেয়ারা খাওয়ার পরও এদিকে 6টা আর এদিকে 6টা। এর ভিতরে থেকে যদি আরেকটা পেয়ারা খাও তাহলে আবার এদিকে 6টা এদিকে 6টাই থাকবে, দেখবে? হ্যাঁ, দেখাও দেখি। আচ্ছা, এই ধর তুমি এটা খাও। এই যে দেখো, এদিকে 6টা আর এদিকে 6টা। ওয়াও, দারুণ তো, চমৎকার। তাহলে দাদু ভাইরা, খেলাটা কেমন হলো? আব্বা, তোমার বয়স হয়েছে, এখন আক্কেল জ্ঞান কিচ্ছু হইল না, কম হয়ে গেছে। এখন ওই নাতিন এই পোলাপান নিয়ে কিসের খেলা শুরু করছো? এই তোমার আজকারা এই পোলাপান গুলি নষ্ট হয়ে গেল। কম হয়েছে, ওকে হাত পাও দিয়ে লেখাপড়া করবার কইবা কি? তুমি কি একটা খেলা শুরু করে দিচ্ছ? আই মিমের মা, যাও এক্ষুনি কাপড় চোপড় গোছাও। এই জায়গায় থাকলে এই আব্বার আজকারা পায় আমার মেয়ে নষ্ট হয়ে যাবো। এই জায়গায় থাকুন না, চলো আজকেই ঢাকা চলে যাও। চলো চলো। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, গ্রামের বাড়িতে পোলাপান রাখা যাবে না, এখানে রাখলে পোলাপান পাজি হয়ে যাবে। চলো আমরা আজকে ঢাকা যাই। বাহ বাহ ফেরদৌস, তুই এখন ঢাকা থাকিস, ইঞ্জিনিয়ার হয়েছিস, সব অতীত ভুলে গেলি। হ্যাঁ, ছোটবেলায় তোর দাদু তোকে নিয়ে এভাবেই খেলাধুলা করতো, আর তোর মেয়ে আমার সাথে এভাবে খেলছে বলে তোর মেয়ে নষ্ট হয়ে যাবে? শোন ফেরদৌস, ছেলেমেয়েরা এইভাবে খেলাধুলা করলে ওরা নষ্ট হয়ে যায় না,
ওদের জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটে। এই কি শুনছো এসব? চলো তো। এই তুমি চুপ থাকো, কোনো কথা বলবা না। বাবা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি নাতিন এই ছেলে পেলে নিয়ে তুমি খেলো। আই মিমের আম্মু চলো ঘরে চলো, আসো। নাতিনরা আসো, এবার আমরা নতুন একটা খেলা খেলবো। আচ্ছা দাঁড়াও তো একটু, তোমার হাতের ব্যাগটা তো অনেক সুন্দর, দেখি তো তোমার ব্যাগে কি কি আছে। আচ্ছা ঠিক আছে। লিখুন শোন, আশেপাশে কেউ দেখার আগে ওর কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের এখান থেকে চলে যেতে হবে তাড়াতাড়ি, বুঝছোস? এখন ব্যাগের ভিতরে তো ভালো টাকা আছে। আচ্ছা, তোমার এই টাকাগুলো অনেক দরকারি টাকা, তাই না? এই টাকাগুলো আমি নেই। আচ্ছা আচ্ছা, দেখুন গয়নাও আছে। তোমার এই গয়নাগুলো তো অনেক সুন্দর, আমার না অনেক পছন্দ হয়েছে গয়না, আমি এটা নেই। ঠিক আছে। আচ্ছা, তোমার হাতের মোবাইলটা অনেক সুন্দর, তো অনেক দামি মোবাইল, তাই না? মোবাইলটা না আমার পছন্দ হয়েছে, তোমার মোবাইলটা আমি নেই। আচ্ছা তুমি তাহলে থাকো, আমরা যাই। ওঠো। বাবা আরে হ্যাঁ হ্যাঁ বাবু, আসতে মনে দেরি হয়ে গেছে গা। ওর হাতে কিছু ছিল না। ও বাবা, আমি তো তোমার একটা লাল ব্যাগ দেখছিলাম, মনে হয় ওই লোকগুলো ব্যাগটা নিয়েই দৌড় দিছে। তাহলে তুই এক কাজ কর, ওরে জ্ঞান ফিরিয়ে হ্যাঁ আমাকে বাড়িতে নিয়ে যা। হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা বাবা, তাড়াতাড়ি যাও বাবা। আপা ওঠে না, আপু আপু আপনি ঠিক আছেন তো? আমি আমি এখানে কেন? আরে আমার বোনের বিয়ের জন্য তো আমি অনেক গহনা, টাকা, অনেক কিছু নিয়ে যাচ্ছিলাম। আমার সেই ব্যাগটা গেল কোথায়? না আপু, আমি বলছি কিছু দুষ্টু ছেলে ওই যে আপনাকে আটা দিয়ে কি কি দিয়ে জানি জাদু করছে, করে আপনার ব্যাগটা সব নিয়ে চলে গেছে। আমি ওখানে কাজ করতেছিলাম, আমি দেখতে পাইছি, পরে আমি আমার বাবারে নিয়ে এখানে দৌড় দিয়ে আসছি। আপনি এসব কি বলছেন? তার মানে আমার কাছ থেকে সবকিছু ছিনতাই করে নিয়ে গেল? আমি তো ছন্নছাড়া হয়ে গেলাম। এখন আমার বোনের বিয়ের কি হবে? আমি যদি বাড়িতে না পৌঁছাতে পারি এই টাকা আর গহনা নিয়ে, তাহলে তো আমার বোনের বিয়েটাই হবে না। আপু আপনি কোনো চিন্তা করবেন না, আমার বাবা পুলিশ নিয়ে এতক্ষণ ওদের কাছে চলে গেছে। ওরা যদি ধরা পড়ে যায় তাহলে আপনার জিনিস আপনি অবশ্যই ফেরত পাবেন। এখন আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন। আচ্ছা ঠিক আছে, চল চলুন আপু। দেখুন শোন, এই ব্যাগের ভিতর তো অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমাদের কোনো দরকার নাই। সবচাইতে দরকারি জিনিস হইতেছে টাকা আর গহনা। এইগুলো নিয়ে আমরা ব্যাগটাকে এখানে ফেলাই চলে যাই। চল বাইর কর টাকা পয়সা। আচ্ছা তোরা কি মনে করছো প্রতিদিন এক একটা মেয়েকে তোরা অজ্ঞান করে এইভাবে টাকা পয়সা চিন্তাই করে নিয়ে যাবি? কি মনে করছো? হ্যাঁ, আজ্ঞিস আজকে আমার মেয়ে তোকে দেখছিল, এই জন্য আজকে তোকে ধরা পারলাম। স্যার ও থানায় নিয়ে যান স্যার। ও তুই তাহলে সেই কালো জাদু করার আসল নায়ক? তোকে তো অনেক দিন ধরে খুঁজছি আমরা, কিন্তু হাতে নাতে কোনোদিন ধরতে পারিনি, আজকে ধরেছি।
চল থানায় নিয়ে তোকে এমন ধুলাই দিব, কালো জাদু করার তো দূরের কথা, জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবি না। চল স্যার, স্যার আমাদের ক্ষমা করে দেন, আমরা আর কোনোদিন এই ধরনের কাজ করবো না স্যার। আয় চল। আচ্ছা চাচা, ওই মেয়েটা এখন কোথায় আছে বলতে পারেন? স্যার ওই মেয়েটা সম্ভবত আমার বাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, আই ব্যাগ দে, ব্যাগ দে। আচ্ছা চাচা, এই মেয়েটাকে ব্যাগটা দিয়ে দিন, আর বিকেলে আপনি আমার থানায় এসে দেখা করেন। আচ্ছা ঠিক আছে স্যার। চল চল।